হাতে প্ল্যাকার্ড ও পতাকা, মুখে প্রতিবাদী স্লোগান। প্রায় ৬ বছর ধরে চলমান দুর্নীতি মামলায় রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় ক্ষমা চাওয়ার পরপরই তার বিরুদ্ধে রাজপথে নামে ইসরায়েলিরা। শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এ সময় প্রেসিডেন্ট বাসভবনের সামনে অবস্থান নেয় শতাধিক মানুষ। নেতানিয়াহুর কুশপুতুলে কারাগারের পোশাক পরিয়ে সর্বোচ্চ শাস্তি দাবি করে তারা। একই সঙ্গে নেতানিয়াহুকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না বলেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহু ক্ষমা নয়, বরং সব ধরনের দায়-দায়িত্ব ও অপরাধ থেকে পার পাওয়ার জন্য কাপুরুষের পথ বেছে নিয়েছেন। ইসরায়েলের গণতন্ত্র হরণ করে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। নেতানিয়াহুকে সাফ সাফ জানাতে চাই, ইসরায়েলিরা কখনোই আপনার ক্ষমা গ্রহণ করবে না। তিনি শাস্তি এড়ানোর জন্য ক্ষমা চেয়েছেন। জনগণের কাছে প্রত্যেকটি অপরাধের দায় নেতানিয়াহুকে শোধ করতেই হবে। সাধারণ জনগণের পাশাপাশি বিক্ষোভে যোগ দিয়েছে বিরোধী দলীয় নেতাকর্মী সহ পার্লামেন্টের এমপিরাও। প্রেসিডেন্ট হেরজগ নেতানিয়াহুকে ক্ষমা ঘোষণা করলে ইসরায়েল পুরোপুরি একটি বানানা রিপাবলিকে পরিণত হবে বলে জানিয়েছে তারা। ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলায় প্রায় ৬ বছর ধরে আদালতের দ্বারপ্রান্তে ঘুরছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ধনাঢ্য ব্যবসায়ীদের সুবিধা দিতে কোটি কোটি ডলার ঘুষ গ্রহণ করেছেন। একই সঙ্গে গণমাধ্যমে ইতিবাচক প্রচার পেতে মিডিয়া মোঘলদের তিনি অবৈধ রাষ্ট্রীয় সুবিধা দিয়েছেন। নিজ ভূখণ্ডে পাহাড় সমান অভিযোগের পাশাপাশি গাজায় গণহত্যা চালানোর অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।